ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমি কিন্তু অতটাও ভালো নেই, মানে এমনি কোনো সমস্যা না, কিন্তু বাড়িতে একটু প্রবলেম আছে, সেই জন্য কিন্তু একটু সমস্যা। তাছাড়া মোটামুটি আমার শরীর পুরো সুস্থ। আর এদিকে কিন্তু সকাল সকাল আমার সকাল শুরু হয় কিন্তু ছাদ থেকে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথমে আসি ছাদে। ছাদে কি হলো না হলো, মানে কোন গাছে ফুল ফুটলো, কোন গাছে ফল ফুটলো, এই নিয়ে কিন্তু আমি সকালবেলা ছাদে আসি। আর সকালবেলা এসেই স্ট্রবেরি দেখতে পেলাম, দুটো ছোট ছোট হয়েছে, একটা তো কাঁচাই রয়েছে, আর একটা একদম চুটকো হয়েছে, আর একটা একটু বড় হয়েছে। তো ওটা কিন্তু পেকে গেছে মোটামুটি স্ট্রবেরিটা, ওটা তো মাম্মামি খেয়ে নেবে। এখনও পর্যন্ত মাম্মাম আসেনি, আসলে ওই স্ট্রবেরিটা তোমাদের সাথে দেখাতে পারতাম না। তারপর আর একটা জিনিস, এই অপরাজিতা গাছটায় ফুল ফুটেছে, আজকে ফুটেছে কিন্তু তিনটে ফুল। অনেক যত্ন আত্তি করেছি এই অপরাজিতা ফুলের গাছের। আর এখন একটু বৃষ্টি টিষ্টি হচ্ছে বলে কিন্তু ফুলগুলো ফুটেছে। আর শীতকালে অনেক গাছেরই কিন্তু ফুল ফুটতেই চায় না, কুড়িগুলো নষ্ট হয়ে যায়। তো ফাইনালি ফুটে গেছে, আর সত্যি বলতে কি খুব 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 সুন্দর লাগছিলো, তাই জন্য তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে দিয়েছি। আর এদিকে কিন্তু তারপর আমি স্নান টান সেরে চলে এসেছি, যেহেতু মাম্মামকে স্কুলে নিয়ে যেতে হবে আর আমাকেই নিয়ে যেতে হবে, তাই আমি সকাল সকাল কিন্তু স্নানটা আমি সেরেই নিই। আর এর আগেও কিন্তু আমি মাম্মাম হওয়ার পর থেকেই কিন্তু সকাল সকাল স্নানটা সেরেই নিই, তাই সকাল সকাল কিন্তু স্নান সেরে নিয়েছি। আর এখন কিন্তু রেডি হয়ে গেছি যে ব্যাগপত্র নিয়ে, কারণ ব্যাগপত্র মানে মাম্মামের স্কুল, আর মাম্মামের স্কুল তো আমাকে নিয়ে যেতে হবে। এদিকে কিন্তু মাম্মাম প্রতিদিনের মতন আজকেও নিজের জুতোটা নিজেই পরছে। তারপর আমি একটু ডাক দিলাম, তারপর একটু স্মাইলি দিল মাম্মাম। তারপরে এই যে যাচ্ছি এখন স্কুলের রাস্তায় হাঁটি হাঁটি পা পা করে। অন্যদিন একটু লেট হয়, আজকে একটু তাড়াতাড়ি আমরা গেছি। তারপরে মাম্মামকে দিয়ে আবার চেঞ্জ করে চলে আসলাম কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য। আর আমি দেখো আজকে কতগুলো ফুল আমি তুলিনি, মা তুলেছে। আর এদিকে কিন্তু আমি নীলকণ্ঠ ফুলগুলো তুলেছি, সেগুলো এই দেখো তিনটে নীলকণ্ঠ ফুল ফুটেছে, তারপরে একটা কাঞ্চন ফুল ফুটেছে, আর এই জবা ফুলটা ফুটেছে ছোট্ট যে মানে জবা, সেটা নাকি লক্ষ্মী জবা। আমি যখন গাছটা কিনেছিলাম তখন বলেছিল লক্ষ্মী জবা, তো সেই জন্য আমি সেটাই জানি। তো এই ফুলগুলো তুলেছিল। আর আরও কিন্তু অনেক ফুল এখন হয়, মানে গরমকাল মানে কিন্তু অনেক 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 ফুল ফোটে। আর এখন কিন্তু ফুলের একদমই অভাব হয় না, বাড়িতে গাছ থাকলেই ফুল ফুটবে। তো অনেক ফুল হয়, তো মা অত ফুলও তোলে না, কেন অত ফুল তুলে কী হবে, সবাই যদি তোলে তাহলে ভালো হবে। তারপরে পুজো টুজো সেরে এখানে চলে আসলাম আমি রান্না করতে। আর এদিকে করছিলাম কিন্তু এই যে মাছ, মা বাড়িতে নেই, বাবা কিন্তু এই মাছটা এনে দিয়েছিল। আর এই মাছটা আমি হালকা মানে অল্প অল্প ঝোল, মানে এমনি হালকা গ্রেভি করে কিন্তু রান্নাটা করেছি। আর এদিকে আলু আর উচ্ছে ভেজেছি। তারপরে কিন্তু এখানে ঘর গোছাতে চলে আসলাম, মানে জামা কাপড় যেগুলো কাচাকুচি হয়েছিল সেগুলো মোটামুটি আমি গুছিয়ে ফেলছি। আর তারপরে আজকে একটু অন্যরকম জিনিস খেলাম, বাবা মা দুজনে বাড়িতে ছিল না, তারপরে কিন্তু এই জিনিসটা এনেছে। আর সত্যি বলতে কি এই জিনিসটা খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রতিদিনই আমার কি করি না করি সেটা তোমাদের সাথে সবসময় মনে করি শেয়ার করব, কিন্তু প্রত্যেক সময় কোনো মানে একটা টার্গেট নিই, সেই টার্গেট কিন্তু সব সময় আমি ফেল করি, কারণ হয় না, কোনো না কোনো সমস্যা হয়ে থাকে। আর এদিকে কিন্তু বাবা নিয়েছিল দই বড়া, আর সেটা সত্যি দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে